নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকে রেসিপি রেডি করে নিচ্ছি পাকা আমের সন্দেশ। দেখুন পাকা আমের সন্দেশটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি এখানে দুধ পাউডার, আর এখানে আছে আম। 2টো আম নিয়েছিলাম, কেটে নিয়ে এইভাবে করে রেখে দিয়েছি এখানে। চলুন রেসিপিটা শুরু করা যাক। ফার্স্ট টাইম রেডি করলাম, তাই ভিডিওটা শ্যুট করে আপনাদের কাছে শেয়ার করলাম। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। 2 চামচ লেবুর রস দিয়ে দিলাম। ছানা তৈরি করে নেব। দেওয়ার পর নেড়েচেড়ে নিচ্ছে। আর ছানাটা দেখুন কত সুন্দর কেটে গেছে। ছানাটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখানে আমি একটা পাত্র নিয়েছিলাম, আর পাত্রের মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। সুতির কাপড়টা কিন্তু ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি জল। যেহেতু লেবু ব্যবহার করা হয়েছে সে কারণে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পর এভাবে করে কাপড়টাকে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে জলটাকে বের করে দিতে হবে। এটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি। কাপড় থেকে ছানাটাকে বের করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার ছানাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ডলে নিতে হবে। ছানাটাকে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে এভাবে করে ডলে ডলে মেখে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলো দেওয়ার পর ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ।
হাফ কাপ দুধটা ব্যবহার করলাম। হাফ কাপ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, আর দিয়ে দিচ্ছি চিনি পাউডার। চিনিটা কিন্তু আমি পাউডার করে নিলাম। 3 চামচের মতো চিনি পাউডারটা ব্যবহার করলাম। মিষ্টিটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে এভাবে করে মিক্স করে নিচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছে। গ্যাসটা অন করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমের পেস্টটা, যেটা রেডি করলাম। আমের পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু জাল দিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম। ছানার যে ব্যাটারটা রেডি করলাম, সেই ব্যাটারটা এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে। ব্যাটারটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে। লো মিডিয়াম আছে জাল দিয়ে দিয়ে রেডি করে নিতে হবে। এভাবে করে জাল দিয়ে দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ কড়াই থেকে ছেড়ে না দেয় ততক্ষণ অবধি কিন্তু এভাবে করে রেডি করতে হবে এটাকে। কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। চারিদিকে সুন্দরভাবে সেট করে দিলাম।
এটা 1 ঘন্টার জন্য ফ্রিজেও রাখতে পারেন কিংবা এমনিও আপনারা 1 থেকে 1.5 ঘন্টার জন্য বাইরেও রাখতে পারেন, আপনাদের পছন্দ। আমি 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম আর বের করে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। বের করে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সম্পূর্ণ কেটে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। পাকা আমের সন্দেশটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।